প্রধানমন্ত্রীর ১২০তম মন কি বাত অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় জেলা কার্যালয়ে। ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি কাজল দাসের কাছ থেকে জানা যায়, প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান সকাল 11টায় হয়ে থাকে। মার্চ মাসের শেষ রবিবার অর্থাৎ আগামী 30 তারিখ ১২০তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উত্তর ত্রিপুরা জেলার ৩২০টি বুথে সেই মন কি বাত কর্মসূচিতে সবাই যাতে অংশগ্রহণ করে এবং মন কি বাত অনুষ্ঠান সার্থক করা যায় তারই প্রস্তুতির জন্য জেলার পদাধিকারী নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন কি বাত ত্রিপুরা প্রদেশ ইনচার্জ তথা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রতন ঘোষ। উপস্থিত ছিলেন প্রদেশ আইটি ইনচার্জ চন্দন দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বিধায়ক যাদবলাল দেবনাথ সহ জেলার 6টি মণ্ডলের মণ্ডল সভাপতি, প্রত্যেকটি পঞ্চায়েতের এবং জেলা পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। প্রথমত আপনাদের চ্যানেলকে নমস্কার জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি মন কি বাত বেলা 11 অনুষ্ঠিত হয়। তো এই মার্চ মাসের 30 তারিখ আমাদের বিশ্ববরেণ্য নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির 120তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের উত্তর ত্রিপুরার 320টা বুথে যাতে ব্যবস্থিতভাবে এই 120তম মন কি বাত অনুষ্ঠান আমরা পালন করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে জেলাস্তরীয় প্রস্তুতি বৈঠক আমাদের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত। এখানে উপস্থিত ছিলেন আমাদের মন কি বাত ত্রিপুরা প্রদেশের যিনি ইনচার্জ, আমাদের প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক কুমতি ডায়েরি মিক্স বোর্ডের চেয়ারম্যান রতন ঘোষ মহাশয়, আমাদের আইটি ইনচার্জ চন্দন দেবনাথ মহাশয়, আমাদের উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী অপর্ণা দেবনাথ মহোদয়া, সহকারী জেলা সভাধিপতি ভবতোষ দাস মহাশয় এবং আমাদের বাগবাসা মন্ডলের জনপ্রিয় বিধায়ক যাদবলাল দেবনাথ মহাশয় এবং ওবিসি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়া সমেত আমাদের 6টা মন্ডলের মন্ডল সভাপতি, জেলা অফিস বেয়ারার, জেলা কমিটি, আমাদের বিভিন্ন রিটায়ার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের জেলা পরিষদের সদস্যা, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা মোর্চার সম্মানিত সভাপতি সমেত সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী 30 তারিখ রবিবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 120তম মন কি বাত আমরা উত্তর ত্রিপুরার 320টা বুথে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করব। এবং আপনারা ইতিমধ্যে জানেন, গতকালকে আমাদের ত্রিপুরা বিধানসভায় প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির পরিচালিত যে সরকার, এই সরকার একটা ঐতিহাসিক বাজেট উপস্থাপন করেছে, পেশ করেছে। অর্থমন্ত্রী শ্রদ্ধেয় প্রাণজিৎ সিংহ রায় মহোদয় এই বাজেটে আমরা
একটা জিনিস বিশেষভাবে দেখতে পেলাম, আমাদের কর্মচারী কুল থেকে আমাদের যারা সমাজের অসহায়, যে মানুষ, সেই মানুষের কথার গুরুত্ব এই বাজেটে দেওয়া হয়েছে। আমাদের যুব সমাজকে কিভাবে ট্রেন করে আগামী দিন ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা বা এক্সামিনেশনে অংশগ্রহণ করানো যায়, তারও যেমন একটা সুবন্দোবস্ত করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাতৃশক্তি অর্থাৎ বোনেদেরকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়, তারও একটা বড় অবদান এই বাজেটে রাখা হয়েছে। সার্বিকভাবে এই বাজেট সর্বজন গৃহীত বাজেট। এই বাজেট বিকশিত ভারত গড়ার বাজেট। এই বাজেট 2047কে সামনে রেখে ভারতবর্ষ যে এগিয়ে যাবে, তারই নিদর্শন এই বাজেটের মধ্যে প্রকাশিত হয়েছে। এই বাজেটের সার্বিক সফলতা কামনা করছি এবং প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে সততা এবং নিষ্ঠার সহিত ভ্রষ্টাচার মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্যে, নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার লক্ষ্যে, সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে সমৃদ্ধশালী ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা উনি গ্রহণ করেছেন, সেই পরিকল্পনার সফলতা কামনা করছি। এবং এই বাজেট, জনমুখী বাজেট পেশ করার জন্য আমরা উত্তর ত্রিপুরার সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানাই। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট, আমি মন্ত্রিসভার সকল মন্ত্রীগণকে আমি অভিনন্দন জানাই। আমি ত্রিপুরা রাজ্যের বিধানসভার সকল সদস্যদের অভিনন্দন জানাই। আমি এই বাজেটকে সম্পূর্ণভাবে শ্রদ্ধার সহিত আমরা গ্রহণ করে আমরা আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারবো, এই আশা ব্যক্ত করছি। আগামী তারই লক্ষ্যে আগামী 24 তারিখ বিকালবেলা আমাদের উত্তর ত্রিপুরার প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে সাড়ম্বরে হাজার হাজার কার্যকর্তার উপস্থিতিতে এই বাজেটকে সর্বগ্রাসী সর্বস্পর্শী করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা বাজারে যেমন বাজার সভা, স্কোয়াটিং মিছিলের মাধ্যমে আমরা তৃণমূল স্তরে সেই বাজেটের যে মূল বিষয় সেটাকে তুলে ধরার চেষ্টা করব, তারই একটা প্রস্তুতি আজকে আমরা নিয়েছি। আবারও আপনাদেরকে নমন জানিয়ে আমার আলোচনায়